বর্তমান সময়ে একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করাটা যে কতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে সেটা হয়তো আপনাকে এখন আর বলে বোঝাতে হবে না। কারণ বর্তমান সময়ে ইউটিউবে যে সমস্ত চ্যানেল ক্রিয়েট হচ্ছে এই সমস্ত চ্যানেলগুলির মধ্যে প্রায় 80 থেকে 90% চ্যানেলেরই কিন্তু মনিটাইজেশন বর্তমান সময়ে বাতিল করে দেওয়া হচ্ছে এবং তাদের মনিটাইজেশন সেকশনে তাদেরকে একটা মেসেজ দেওয়া হচ্ছে কারেন্টলি নট এলিজেবল ফর মনিটাইজেশন বা কারেন্টলি ইনএলিজেবল ফর মনিটাইজেশন, এবং তাদেরকে ইমেলও পাঠিয়ে দেওয়া হচ্ছে যে ইওর ইউটিউব চ্যানেল হ্যাজ নট বিন অ্যাপসেক্ট টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। তো দেখুন, এখনকার বর্তমান সময়ে যেসব ইউটিউবার ইউটিউবে ইউটিউবিং করতে আসতেছে তাদের মধ্যে বেশ কিছু নলেজ সঠিকভাবে না থাকার কারণে কিন্তু তাদের সেই চ্যানেলগুলোকে কিন্তু মনিটাইজেশন করতে পারতেছে না। তো দেখুন ভাই, ইউটিউবের মনিটাইজেশন পলিসি রয়েছে, ইউটিউবের গাইডলাইন পলিসি রয়েছে এবং ইউটিউবের কিন্তু অ্যাডভার্টিসমেন্ট পলিসি রয়েছে। আর এই পলিসিগুলোকে যতক্ষণ পর্যন্ত না মেনে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওস আপলোড না করবেন বা ইউটিউবের মধ্যে কাজ না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার যে চ্যানেলটা সেই চ্যানেলটার মধ্যে কিন্তু ইউটিউব কোনোদিনই মনিটাইজেশন দিবে না। তাই আপনি যদি ইউটিউবে একটা নতুনভাবে কোনো একটা চ্যানেলকে রান করতে চাচ্ছেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে 5টা পয়েন্টের কথা বলবো এবং শেষে কিন্তু আমি আপনাদের 2টা বোনাস পয়েন্টের কথা বলবো, ওই 2টা বোনাস পয়েন্টকে মেনে কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। এবং আমি আপনাদের পূর্বে যে 5টা পয়েন্টের কথা বলবো এই 5টা পয়েন্টকে কিন্তু মেনে আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কাজ করতে হবে। আর এই ভিডিওতে আমি আপনাদের যে সমস্ত পয়েন্টের কথা বলবো এই পয়েন্টগুলোর মধ্যে কিন্তু কোনো পয়েন্টই আমার নিজস্ব মন গড়া কথা নয়। ইউটিউবের মনিটাইজেশন পলিসি আপনাকে কি বলতেছে এবং আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করার জন্য কি কি করতে হবে সেটাই কিন্তু আপনি এই ভিডিওতে দেখতে পাবেন। তো এর জন্য আমি আমার যে মোবাইলটা সেটাকে এখানে অন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি আমার ভয়েসও কিন্তু মোবাইল দিয়ে রেকর্ড করি, জাস্ট আমার যে ভিডিওটা সেটা কিন্তু ক্যামেরা দিয়ে রেকর্ড করি। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি সরাসরি গুগলের মধ্যে চলে যাবেন এবং গুগলের মধ্যে গিয়ে লিখবেন ইউটিউব মনিটাইজেশন পলিসিস 2022। তো ইউটিউব মনিটাইজেশন পলিসিস 2022 লিখে যখন আপনি সার্চ করবেন তখন কিন্তু প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটের উপরে ক্লিক করলে আপনার কাছে ঠিক কিন্তু এরকম একটা পেজ শো করবে। তো এই পেজটাকে যদি আপনি একটু নিচের দিকে স্ক্রল করেন এখানে কিন্তু আপনি একটা টেক্সটকে দেখতে পাচ্ছেন, হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল। অর্থাৎ তারা বলতেছে আমরা আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন দেওয়ার সময় কোন কোন জিনিসগুলোকে চেক করি, এবং তারা নিচের দিকে বলতেছে আওয়ার রিভিউয়ার্স চেক কন্টেন্ট দ্যাট বেস্ট রিপ্রেজেন্ট ইউর চ্যানেল অ্যাগেনস্ট আওয়ার পলিসিস। এবং দেখতে পাচ্ছেন তারাও আবারও বলতেছে সিন্স আওয়ার রিভিউয়ার্স ক্যান নট চেক এভরি ভিডিও দ্যাট মে ফোকাসড অন ইউর চ্যানেল। তো তারা বলতেছে যে আমরা যখন কোনো একটা চ্যানেলকে মনিটাইজেশন দেই সেই চ্যানেলের মধ্যে কিন্তু আমরা সমস্ত ভিডিওগুলোকে চেক করি না, বাট চ্যানেলের মধ্যে এই যে 5টা জিনিস মেইন থিম, মোস্ট ভিউড ভিডিওস, নিউয়েস্ট ভিডিওস, বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, ভিডিওস মেটা ডাটা, এই জিনিসগুলোকে কিন্তু আমরা চেক করি। তো এই জিনিসগুলোকে আমি আপনাদের একটু ডিটেইলি এক্সপ্লেন করতেছি, তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। তো প্রথম যে বিষয়টা সেটা এখানে আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কিন্তু চ্যানেলের মেইন থিম। তো চ্যানেলের মেইন থিম বলতে কি বোঝানো হয় সেটা আমি আপনাদের একদম ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন, আপনাকে কিন্তু আপনার যে চ্যানেলটা সেটা নির্দিষ্ট একটা নিশের উপর কিন্তু চালাতে হবে, তবেই কিন্তু আপনি আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজেশন পাবেন। দেখুন, এই ভুলটা করার কারণে কিন্তু অনেক ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশন ইউটিউব কিন্তু শুরুর দিকেই বাতিল করে দেয়। তো দেখুন, আপনার ইউটিউব চ্যানেলটা যদি কুকিং ক্যাটাগরির উপর হয়ে থাকে বা ব্লগিং ক্যাটাগরির উপর হয়ে থাকে বা আমার মতো টেকনোলজি ক্যাটাগরির উপর হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই যে 3টা ক্যাটাগরি ওয়াইজ ওই 3টা ক্যাটাগরির মধ্যেই কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে। মানে নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে আপনাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যেতে হবে। আপনি আজকে আপনার চ্যানেলের মধ্যে ব্লগিং ভিডিও আপলোড করলেন, কালকে আপনার চ্যানেলের মধ্যে আপনি কুকিং ভিডিও আপলোড করলেন, তারপরে আপনার চ্যানেলের মধ্যে আপনি স্পোর্টস রিলেটেড ভিডিও আপলোড করলেন, এরকম করলে কিন্তু হবে না। আপনাকে নির্দিষ্ট একটা ক্যাটাগরির উপর আপনাকে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। এবং 2 নম্বর যে অপশনটাকে আপনি দেখতে পাচ্ছেন বা পয়েন্টটাকে আপনি দেখতে পাচ্ছেন, মোস্ট ভিউড ভিডিওস, অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে যেই ভিডিওটাতে সব থেকে বেশি ভিউজ এসেছে সেই ভিডিওটাই কিন্তু ইউটিউব অবশ্যই চেক করে দেখবে। আর কি চেক করে দেখবে সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। আপনার ওই কন্টেন্টটা ইউটিউবের অ্যাডভার্টিসমেন্ট পলিসির আন্ডারে আছে কিনা সেটা কিন্তু অবশ্যই ইউটিউব চেক করে দেখবে, যাতে আপনি এমন একটা ইউটিউবে ভিডিও আপলোড করেছেন ওই ভিডিওটার মধ্যে যদি ইউটিউব অ্যাড প্রোভাইড করতে পারে তাহলেই কিন্তু ওই কন্টেন্টটাকে অ্যাডভার্টিসমেন্ট ফ্রেন্ডলি কন্টেন্ট বলা হয়। তো আপনার কন্টেন্টটা যদি ইউটিউবের কাছে অ্যাডভার্টিসমেন্ট ফ্রেন্ডলি মনে না হয় তাহলে অবশ্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশনটা সেই মনিটাইজেশনটা কিন্তু ইউটিউব বাতিল করে দিতে বাধ্য হবে। এবং 3 নাম্বার যে পয়েন্টটাকে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু নিউয়েস্ট ভিডিও। তো আপনি আপনার চ্যানেলের মধ্যে নতুন যে সমস্ত ভিডিও আপলোড করতেছেন এই বিষয়টাই কিন্তু ইউটিউব অবশ্যই চেক করে দেখবে। তো দেখুন, আপনি আপনার চ্যানেলের মধ্যে যদি আগে সাপোজ ধরুন আপনি আপনার চ্যানেলের মধ্যে আগে ক্রিকেট খেলা রিলেটেড ভিডিও আপলোড করলেন বা স্পোর্ট রিলেটেড ভিডিও আপলোড করতেছেন, কিন্তু বর্তমান সময়ে এসে আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে
টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড করতে চান সেক্ষেত্রে কিন্তু হবে না। আপনার আপনার যে পুরাতন ভিডিওগুলো এবং আপনার যে নতুন ভিডিওগুলো, এই ভিডিওগুলোর মধ্যে কিন্তু আপনাকে মিল রাখতে হবে বা আপনার চ্যানেলের নিশটাকে কিন্তু আপনাকে সঠিক রাখতে হবে। আপনি যদি একান্তভাবে টেকনোলজির উপরে কাজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে আগের যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলোকে কিন্তু অবশ্যই ডিলিট করে আপনাকে নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে কিন্তু ইউটিউবের মধ্যে কাজ করতে হবে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম। তো যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 4000 ঘন্টার ওয়াচ টাইমটাকে কমপ্লিট করে ফেলবেন, ইউটিউব কিন্তু অবশ্যই এটা চেক করে দেখবে যে আপনার চ্যানেলের মধ্যে এই যে 4000 ঘন্টার যে ওয়াচ টাইমটা, এই ওয়াচ টাইমটা আপনি কিসের থ্রুতে নিয়ে আসলেন বা কোন ভিডিওর থ্রুতে আপনি নিয়ে আসলেন। তো দেখুন, ইউটিউব কিন্তু সব কিছুই বুঝতে পারে যে আপনার যে ভিডিওগুলো, সেই ভিডিওতে ভিউজগুলো কোথা থেকে আসতেছে, ইউটিউবের কোন ট্রাফিক সোর্স থেকে আসতেছে এবং কোন ট্রাফিক সোর্স থেকে আপনার মোস্ট অফ দ্য ওয়াচ টাইম আসতেছে, সেটা কিন্তু ইউটিউব অবশ্যই আপনার ভিডিও থেকে চেক করে দেখবে। তো দেখুন, আপনি যদি আপনার ভিডিওর মধ্যে থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে ওয়াচ টাইম নিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু চান্সেস থাকবে ইউটিউব আপনার যে চ্যানেলটা, সেই চ্যানেলটাকে কিন্তু কোনোদিনও মনিটাইজেশন দিবে না। তাই এই বিষয়টাকে অবশ্যই মাথায় রাখবেন। আপনি যদি ইউটিউবে কাজ করতে যাচ্ছেন, তাহলে ইউটিউবের যে অর্গানিক ওয়ে, সেই অর্গানিক ওয়েতে কিন্তু কাজ করবেন, তবেই আপনার যে চ্যানেলটা সেটা একসময় গিয়ে মনিটাইজড হবে। এবং শেষের যে পয়েন্টটা, এটাকে আপনি দেখতে পাচ্ছেন ভিডিওস মেটাডাটা, খুবই ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। এখানে আপনি দেখতে পাচ্ছেন ইনক্লুডিং টাইটেল, থাম্বনেলস অ্যান্ড ডেসক্রিপশন। তো দেখুন, আপনি যদি ইউটিউবে কন্টেন্ট আপলোড করতে চান, তাহলে এই বিষয়টাই কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। আপনাকে কিন্তু আপনার ভিডিওর মধ্যে এই যে সমস্ত জিনিস, টাইটেল, থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশন, এটা কিন্তু আপনাকে সামঞ্জস্যতাপূর্ণ ভাব রেখে কিন্তু লিখতে হবে। এমনটা না যে আপনি আপনার থাম্বনেলে লিখলেন যে 1 ক্লিকেই $1000 আয় করুন এবং ভিডিওতে আপনি দেখাচ্ছেন যে কিভাবে চারা গাছ রোপণ করতে হয়। এরকম করলে কিন্তু হবে না। আপনাকে কিন্তু আপনার ভিডিওর যে থাম্বনেল, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, এগুলো কিন্তু একদম সঠিকভাবে লিখতে হবে। মানে ভিডিওতে আপনি যা দেখাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু টাইটেল, থাম্বনেল এবং যে ডেসক্রিপশনটা, সেটা কিন্তু আপনাকে সঠিকভাবে লিখতে হবে। এবং আমি আপনাদের যে 2টা পয়েন্ট বলতে চাইলাম, সেই 2টা পয়েন্টও এখনও বলে দিচ্ছি। তো শুরুতে আমি আপনাদের বলে রাখি, এই যে 5টা পয়েন্ট আমি আপনাদের বললাম, এই 5টা পয়েন্টকে কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রেখে ইউটিউবের মধ্যে কিন্তু কাজ করতে হবে। তবেই কিন্তু এক সময় গিয়ে আপনার যে ইউটিউব চ্যানেলটা, সেই ইউটিউব চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হবে। এবং 2টা যে পয়েন্টের কথা আমি আপনাদের বলবো, সেটা হচ্ছে আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন সেকশনে পাঠাবেন, যখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টার যে মাইলস্টোনটা, সেটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু অবশ্যই আপনার যে চ্যানেলটা, সেই চ্যানেলটাকে কিন্তু আপনি অবশ্যই একদম ভালোভাবে চেক করে নেবেন। বিশেষ করে আপনার ভিডিওর যে টাইটেল এবং ভিডিওর যে ডেসক্রিপশনটা, বিশেষ করে ডেসক্রিপশনটা অবশ্যই চেক করে দেখবেন। তো দেখুন, আমি ইউটিউবে এরকম অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের দেখেছি যারা কিন্তু ভিডিও ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড স্ট্যাপিং করে। কিওয়ার্ড স্ট্যাপিংটা কি, সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। সে যে টপিকটার উপর ভিডিও বানাবে, ওই টপিকের উপর হাজার কিওয়ার্ড কিন্তু ডেসক্রিপশনের মধ্যে বসে দেয়। এবং অনেকে আবার এক্সট্রিম লেভেলে চলে যায়, তাদের ভিডিওর যে ট্যাগগুলো, সেই ট্যাগগুলো কিন্তু ডেসক্রিপশনের মধ্যে কমা দিয়ে বসে রাখে। তো দেখুন ভাই, আমি আপনাদের বলে রাখি, আপনি যদি এরকম করে আপনার ভিডিও ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড স্ট্যাপিং করেন, তাহলে শুরুতেই কিন্তু ইউটিউব আপনার চ্যানেলের যে মনিটাইজেশন, সেই মনিটাইজেশনটা কিন্তু বাতিল করে দিবে। তাই এই বিষয়টাকে অবশ্যই মাথায় রাখবেন। আপনার ভিডিওর মধ্যে কিন্তু কোনো ধরনের কিওয়ার্ড স্ট্যাপিং করবেন না। আপনি চাইলে বড় ইউটিউবে যেসব বড় ইউটিউবার রয়েছে, তাদের যে ডেসক্রিপশন বক্সগুলো, এই ডেসক্রিপশন বক্সগুলোকে কিন্তু আপনি ফলো করতে পারেন। তারা কত সিম্পল এবং সহজ হইতে ডেসক্রিপশন লিখে, সেভাবেই কিন্তু আপনি আপনার ভিডিওর যে ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশনগুলোকে কিন্তু লিখবেন। এবং অবশ্যই আপনার ভিডিওর মধ্যে যে সামঞ্জস্যতাপূর্ণ ট্যাগ রয়েছে, সেই ট্যাগগুলোকে কিন্তু আপনি ইউজ করবেন। অনেকেই করে কি, বিভিন্ন প্রলোভনের আশায় দেখুন, বা ভিডিওতে বেশি ইনকামের আশায়, আপনারা হয়তো বা এটা জানবেন কিনা আমি জানি না, ইউটিউবের মধ্যে যদি আপনি ট্যাগ সেকশনে বিভিন্ন ধরনের র্যাঙ্কিং কিওয়ার্ড ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউবের ইনকামটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায়। তো দেখুন, আমি আপনাদের বলি, সাপোজ আমি একটা ইউটিউবে একটা ভিডিও বানাচ্ছি যে হাউ টু ইট আপেল, মানে আপেল কিভাবে খেতে হয়। এখন আমি যদি ট্যাগ সেকশনের মধ্যে বসিয়ে দিই হাউ টু আর্ন মানি অনলাইন বা হাউ টু আর্ন মানি ফ্রম ইউটিউব, এরকম যদি কিওয়ার্ড বসে দেয়, সেক্ষেত্রে কিন্তু ওই ভিডিও থেকে আর্নিং করার চান্সেস কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। কিন্তু ইউটিউব যদি একবার আপনার বুঝতে পারে যে আপনি আপনার ভিডিওর সাথে মিসলিডিং করতেছেন, তাহলে অবশ্যই কিন্তু ইউটিউব আপনার চ্যানেলের যে মনিটাইজেশন, সেটা কিন্তু বাতিল করে দিবে। তাই আপনাকে বলবো, আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন সেকশনের মধ্যে পাঠাবেন, সমস্ত বিষয় কিন্তু আপনি দেখে তারপরেই কিন্তু আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন সেকশনের মধ্যে পাঠাবেন। তো এই হচ্ছে কমপ্লিট একটা বিষয়। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।